দেখাচ্ছি মাখান্দি হালুয়া। মুঘল আমলের সব রাজা বাদশাদের পছন্দের এই মাখান্দি হালুয়াকে স্বামী বশীকরণ হালুয়া বললেও ভুল হবে না। মুঘল আমলের রানীরা এই হালুয়া খাইয়েই তাদের স্বামীদের বশ করতেন। মাখান্দি হালুয়া বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ বা 180 গ্রাম সুজি। আমি হালুয়াটা তৈরির জন্য কাঁচা সুজি ব্যবহার করছি। এবার সুজিতে দিয়ে দিলাম 2 কাপ বা 500 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে হালুয়া রান্নাটা শুরু করে দিব। এই মাখান্দি হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ বা 240 ml খাঁটি ঘি। এই ঘি দিয়েই আমি পুরো হালুয়াটা রান্না করব। তাই এই 1 কাপ ঘি থেকেই 2 টেবিল চামচ ঘি প্যানে দিয়ে দিলাম। ঘিটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম 10-12টার মতো কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। এবার চুলার অল্প আছে বাদামগুলোকে ঘিয়ে ভেজে নেব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও ঘিয়ে হালকা ভেজে নিব। যেহেতু এটা মুঘল আমলের রাজা বাচ্চাদের পছন্দের হালুয়া, তাই এই হালুয়ার রেসিপিতে ড্রাই ফ্রুটস তো থাকবেই। কিন্তু তারপরও আপনাদের যদি ড্রাই ফ্রুটসের ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। সবগুলো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঘি থেকে একটি প্লেটে তুলে রাখছি। এবার প্যানে দিয়ে দিলাম অবশিষ্ট থাকা 1 কাপ ঘি। আমি 2 টেবিল চামচের মতো ঘি রেখে দিয়েছি লাস্টে অ্যাড করার জন্য। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম দানাদার চিনি। এবার চুলার মিডিয়াম আঁচে চিনিটাকে ক্যারামেল করে নেব। যেহেতু চিনির ক্যারামেলটা ঘিয়ে করা হচ্ছে, তাই হতে একটু সময় লাগবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। আমি চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিয়েছি। এই ক্যারামেলের কালারটার উপরই কিন্তু